আপনি কি জানেন প্রতি বছর বিশ্বে প্রায় ১০০ কোটি টনের বেশি খাবার অপচয় হয়, অথচ এই খাবার দিয়ে কোটি কোটি ক্ষুধার্ত মানুষের খাদ্যের চাহিদা মেটানো যেত। বাংলাদেশেও প্রতিদিন প্রচুর খাবার নষ্ট হয়। জাতিসংঘের একটি পরিবেশ বিষয়ক কর্মসূচি বা ইউনেপের এক প্রতিবেদন বলেছে ২০২২ সালে বাংলাদেশে গড়ে একজন মানুষ বছরে ৮২ কেজি খাবার অপচয় করেছেন। এই অপচয় শুধু আমাদের অর্থনীতিই নয়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আজকের এই পর্বে আমরা জানব কেন খাদ্যের অপচয় একটি বৈশ্বিক সমস্যা এবং কেন আমাদের এখনই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। খাদ্য আমাদের জীবনের মূল চালিকা শক্তি। বেঁচে থাকার জন্য অক্সিজেনের পরেই খাদ্যের প্রয়োজন। অথচ পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ যখন না খেয়ে ঘুমাতে যায়, তখন বিশ্বে উৎপাদিত খাবারের প্রায় ১/৩ অপচয় হয়ে যায়। জাতিসংঘের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট ২০২৪ অনুযায়ী ২০২২ সালে বিশ্বের মোট খাদ্যের ১৯% অর্থাৎ ১০০ কোটি টনেরও বেশি খাবার অপচয় হয়েছে। এর মধ্যে ৬০%ই বাসাবাড়িতে, আর গড়ে একজন মানুষ বছরে ৭৯ কেজি খাবার নষ্ট করেছে। বাংলাদেশের চিত্র আরও উদ্বেগজনক। বাংলাদেশে ২০২২ সালে গড়ে একজন ব্যক্তি যে পরিমাণ খাবার অপচয় করেছে তা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়ার চেয়েও অনেক বেশি। বড় শহরগুলোতে হোটেল, রেস্টুরেন্ট আর বাসাবাড়িতে প্রচুর খাবার ফেলে দেওয়া হয়, অথচ এই খাবার দিয়ে লাখ লাখ দরিদ্র মানুষের খাদ্য সংকট মেটানো সম্ভব হতো। বিশ্বব্যাপী খাদ্য অপচয়ের কারণে প্রতি বছর $1 ট্রিলিয়ন বেশি ক্ষতি হয়। বাংলাদেশে উচ্চ আয়ের পরিবারগুলোতে সপ্তাহে একজন মানুষ গড়ে 2 কেজির বেশি খাবার অপচয় করে, যা অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি সৃষ্টি করে। খাদ্য অপচয়ের ফলে কৃষক ও ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় আর্থিক চাপ হয়ে দাঁড়ায়, কারণ তারা উৎপাদন ও সরবরাহ চেইনের প্রতিটি ধাপে ক্ষতির সম্মুখীন হন। খাদ্য অপচয়ের কারণে পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত সম্পদের অপচয় হয়, যা বাজার ব্যবস্থায় অতিরিক্ত ব্যয় বৃদ্ধি এবং খাদ্যের দাম বাড়িয়ে তোলে। এর ফলে নিম্ন আয়ের মানুষের জন্য পুষ্টিকর খাবার আরও ব্যয়বহুল হয়ে যায়। ইউনেপের হিসাবে খাদ্য অপচয় থেকে বিশ্বব্যাপী ৮ থেকে 10% গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। খাদ্য উৎপাদনে প্রচুর পানি, জ্বালানি ও সম্পদ ব্যবহৃত হয়। প্রতি বছর একটি গরু প্রায় ২২০ পাউন্ড মিথেন গ্যাস নির্গমন করে। গরুর মাংসের অপচয় বাড়ার ফলে মাংসের চাহিদা বৃদ্ধি পায়, যা আরও বেশি মিথেন নির্গমনের কারণ হয়। ১ কেজি চাল উৎপাদনে প্রায় ২৫০০ লিটার পানি ব্যবহৃত হয়, যা অপচয় হলে পানির সংকট আরও তীব্র হয়। চালের অপচয় মানে শুধু খাদ্যের অপচয় নয়, বরং বিশাল পরিমাণ পানিরও অপচয়। আমরা যদি সবাই একটু সচেতন হই, তাহলে এই সমস্যা অনেকটা সমাধান করা সম্ভব। যেমন বাড়িতে ও রেস্টুরেন্টে খাবারের পরিমাণ ঠিক রাখা এবং অপচয় কমানো, খাদ্য ব্যাংক ও সামাজিক উদ্যোগকে সমর্থন করা, যেমন অতিরিক্ত খাদ্য সংরক্ষণের জন্য উন্নত সংরক্ষণ প্রযুক্তি ও ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করা, যাতে খাবার বেশি দিন ভালো থাকে এবং অপচয় কমে। এআই ভিত্তিক স্মার্ট ফুড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা ইত্যাদি হতে পারে খাদ্য অপচয় রোধে আমাদের কিছু কার্যকরী পদক্ষেপ। খাদ্য অপচয় রোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনার বাড়িতে বা কর্মস্থলে খাদ্য অপচয় রোধে কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা কমেন্টে শেয়ার করুন। পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে এআই ভিত্তিক স্মার্ট ফুড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম খাদ্য অপচয় কমাতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও মিস করবেন না।